হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার চ্যানেল ব্লগে সবাইকে স্বাগতম। শুরু করছি নতুন একটি ভিডিও। আর এই তো ঘর টর গুছি, আর এদিকে গরমের মধ্যে একবার ঘেমেছিল অস্থির। আর এদিকে বিছানা টিছানা গুছিয়ে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ডাইনিং টেবিলটাও মুছে দিয়ে চারিদিকে প্রচণ্ড বাতাস আসছে। সবজি নিয়ে আসছে। এটা হচ্ছে লাল শাক, আর এটা হচ্ছে পাতাকপি আর পটল। এখনো রান্না করতে বসিনি, আর রান্না করবো। আজকে রান্না করবো পাতাকপি ভাজি করবো, ফুলকপি মাছ রান্না করবো। এদিকে পাতাকপি ভাজি করবো, আর এদিকে পাতাকপিটা কেটে নেব। এখনকার দিনে পাতাকপি বাজার, এখন পাতাকপি ফুলকপি সবসময় 12 মাসই পাওয়া যায়। এই তো পাতাকপি কেটে নিচ্ছি। এদিকে পাতাকপি ভাজি করে ফেলেছি, আর এর মধ্যে আমি একটা আলু দিয়েছি। আর এদিকে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। আমি বাঁধাকপিটা ভাপ দিয়ে নেব। বাঁধাকপিগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি, আর এদিকে মাছগুলো ধুয়ে মাখিয়ে নিয়েছি, ভেজে নেব। আমি রান্না করছি সরিষার তেল দিয়ে। আর এটা হচ্ছে সরিষার তেলটা হচ্ছে একেবারে গাইনের থেকে বাঁধানো। এদিকে আমি ভাতগুলো দিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজবো, চুলার জল দিয়ে দিয়েছি। এখন ঢেকে দেবো। দিয়ে চুলায় তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি মাছ ভাজার জন্য। সেই তেল দিয়ে রান্না করতে গেলে ফেন ওঠে। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ভাজির কালারটা সেই সুন্দর হয়েছে, যেহেতু আলু, গাজর, তারপরে বাঁধাকপি, খুব সুন্দর লাগছে দেখতে। আমি মাছের জন্য আমি পানিটা জাল করে নিলাম মশলা দিয়ে, সব কিছু দিয়ে। তারপরে মাছ ছেড়ে দেবো। এদিকে রাতে সেমাই খেতে ইচ্ছা করলো, আর এদিকে দুধ বের করে তারপরে রান্না করবো। দুধগুলো ফুটিয়ে নিচ্ছি ভালো করে। এদিকে আমি চিনিগুলো দিচ্ছি, আর একটু ভালো করে চিনি দিয়ে ভালো করে জাল করতে পারি। এদিকে দুধটা একটু ঘন করার জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দেবো। আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় 5-6 চামচ। এদিকে দুধটা আমি ভালো করে একেবারে জাল দিয়ে নিয়েছি, আর সেমাই দিয়ে দিলাম। সেমাইগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে এগুলো দিয়ে দেবো। আর এদিকে সেমাইটা হয়ে গেছে একবারে। দুধ দিয়ে, শুধু দুধ দিয়ে রান্না। হ্যাঁ, শুধু দুধগুলো একেবারে বেশি বেশি। আর আমার মনে হয় কিছু খাওয়ার জন্য যখন ইচ্ছা হয় তখনই রান্না করি। সেগুলো রেখে দিলাম, ঠান্ডা হলে তখন আমি বেড়ে নিই। রাতের জন্য খাবার খাচ্ছি। আর এদিকে আমি ভাজি নিয়েছি, ভাজি দিয়ে খাচ্ছি। মাছ এখন আর খাবো না,